প্রথম প্রশ্ন, চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা, পড়লে নামাজ কি সহি হবে? দ্বিতীয় প্রশ্ন, হুজুর অনলাইনের সব ইনকাম কি হারাম, কোন ধরনের ইনকাম হালাল হবে? তৃতীয় প্রশ্ন, মৃত্যুর আগে মানুষ কোন কোন স্বপ্ন দেখে, কতদিন আগে দেখে? চতুর্থ প্রশ্ন, স্ত্রীর কোন কোন ভুলে স্বামী তাড়াতাড়ি মারা যায়? পঞ্চম প্রশ্ন, মোচ বা গোফ চাষা জায়েজ কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তোর মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, স্ত্রীর কোন কোন ভুলে স্বামী তাড়াতাড়ি মারা যায়? দেখুন, এ সম্পর্কে আমি দুই ধরনের কথা বলবো। একটি হলো, সাধারণত আমাদের সমাজে খুব প্রচলিত আছে, অনেকে বলে থাকে যে স্ত্রী যদি চুরি নাকফুল না পড়ে বিবাহের পরে, তাহলে স্বামীর হায়াত কমে যায়, স্বামী তাড়াতাড়ি মারা যায়। অথবা রাতে যদি অপরিষ্কার থালা বাসন স্ত্রী যদি রেখে দেয়, তাহলে স্বামী তাড়াতাড়ি মারা যায়, স্বামীর হায়াত কমে যায়। এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। তবে এই কথাগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা, এগুলো নির্ভরযোগ্য কথা নয়, অযৌক্তিক কথা, এগুলোতে বিশ্বাস করা যাবে না। তবে আরেকটি দিক আছে, অনেক স্ত্রী আছে স্বামীর সাথে ঝগড়াঝাটি করে থাকে, স্বামীকে সবসময় বিভিন্ন ধরনের মানসিক পেরেশানি দিয়ে থাকে, বিভিন্ন টেনশনে রেখে থাকে। এইটি স্বামীর স্বাস্থ্য নষ্ট, জীবন যৌবন নষ্ট এবং স্বামীর আয়ু কমে যাওয়ার কারণ হতে পারে। আসলে কার হায়াত কতদিন সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন, কার কখন মৃত্যু হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এই স্বামীকে যদি কষ্ট দেয় কোনো নারী, কোনো স্ত্রী, এবং তাকে যদি অনেক পেরেশানির মধ্যে রাখে, তাহলে এটি সেই নির্ধারিত মৃত্যুর কারণের অন্তর্ভুক্ত হতে পারে। এই জন্য স্ত্রীদের উচিত সবসময় স্বামীকে মানসিক শান্তির উপরে রাখা, পেরেশানি না দেওয়া, এতে স্বামীর অনেক বড় ক্ষতি হতে পারে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মোচ চাষা বা গোফ চাষা জায়েজ কিনা, কামানো জায়েজ কিনা? দেখুন, মোচ বা গোফ এটি কামানো উচিত নয়, কামানো থেকে বিরত থাকা চাই। অনেকে এটাকে মাকরুহ বলেছেন বা এটা থেকে নিষেধ করেছেন, এটা করা যাবে না। আবার অনেকে বলেছেন যে না, মোচ কামানো বা মোচ চাষা জায়েজ আছে। তো যেহেতু ইখতিলাফি বিষয়, ইখতিলাফ রয়েছে, এজন্য ইখতিলাফ থেকে বাঁচার জন্য অবশ্যই এটা থেকে বিরত থাকা চাই। হ্যাঁ, আপনি কাটতে পারেন, কাটা সম্পর্কে কোনো ইখতিলাফ নেই। আপনি একেবারে ছোট ছোট করে যদি কাটেন, কামানোর মতো করে ফেলেন, তাতেও কোনো অসুবিধা নাই। তবে আপনি ব্লেড দিয়ে মোচ চাষা, এটা থেকে বিরত থাকাই ভালো, যেহেতু ইখতিলাফ আছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মৃত্যুর আগে মানুষ কোন কোন স্বপ্ন দেখে, কতদিন আগে দেখে? আসলে কতদিন আগে দেখে সেটা তো নির্ধারিত নয়, কিছু সময় আগেও এমন কিছু স্বপ্ন দেখতে পারে যেগুলো মৃত্যুর আলামত। তেমনি ভাবে আবার অনেক দিন আগেও দেখতে পারে, অনেকে 40 দিনের কথা বলে থাকেন, তবে এটাও সুনির্ধারিত নয়। এটা আপনি অনেক আগে থেকেও মৃত্যুর সতর্কবার্তার স্বপ্ন দেখে থাকতে পারেন। আর আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে কিন্তু বান্দাকে অনেক সময় অনেক বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। তো মৃত্যুর সতর্ক বার্তা যেগুলো, এ সম্পর্কে নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করতে যাচ্ছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি সমুদ্রে ডুবে মরে যেতে দেখে, অর্থাৎ স্বপ্নে দেখলো যে সে সমুদ্রে ডুবে মরে যাচ্ছে বা পানিতে ডুবে মরে যাচ্ছে, উঠতে পারছে না, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার মৃত্যুর সতর্কবার্তা, আপনার ধ্বংসের সতর্কবার্তা। শুধু মৃত্যু নয়, সেটা আপনি কোনো ক্ষমতাশালী প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট অথবা সরকারের পক্ষ থেকে মাজলুম হয়ে, নির্যাতিত হয়ে মারা যেতে পারেন। আপনার ধ্বংসের কারণ সরকারি কোনো কর্মকাণ্ড অথবা কোনো জালেম ব্যক্তির কারণে আপনার মৃত্যু আসতে পারে, এবং মৃত্যুর পূর্বে বা এই ধরনের অঘটন ঘটার পূর্বে হয়তো আপনি এই স্বপ্নটি বারবার দেখতে পারেন। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ এর বিপরীত দেখে যে সে পানিতে ডুবে গিয়েছে কিন্তু মারা যায়নি, পুনরায় আবার উঠে এসেছে, এমন স্বপ্ন দেখলে, তাহলে এটি আপনার জন্য কিন্তু আবার সুসংবাদ যে আল্লাহ তাআলা আপনাকে নিজের প্রিয় করে নেবেন। আপনি দুনিয়ার সকল স্বাদ আহ্লাদ ছেড়ে, দুনিয়ার সকল রং জৌলস ছেড়ে আপনি আখিরাতের পথে পা বাড়াবেন, আখিরাতের কাজ, দিনের কাজ বেশি বেশি করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ঢেকুর দিয়েছে এবং ঢেকুরের সাথে তার পেটের খাবার বের হয়ে গিয়েছে, এই স্বপ্নটিও মৃত্যু কাছে আসার সতর্কবার্তা। মৃত্যুর পূর্বে হয়তো আপনি এই স্বপ্নটি বারবার দেখতে পারেন, আপনাকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার ঢেকুর এসেছে, অথবা ঢেকুরের সাথে সে বমি করে দিয়েছে, অথবা তার পেট থেকে নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছে, যে কোনো কারণেই হোক, এই স্বপ্নটিও মৃত্যুর সতর্কবার্তা। মৃত্যুর পূর্বে হয়তো আপনি এই স্বপ্নটি বারবার দেখতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু
আসলেও উত্তম মৃত্যু দান করেন, ইমানের সাথে মৃত্যু দান করেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হুজুর অনলাইনের সব ইনকাম কি হারাম? কোন ধরনের ইনকাম হালাল হবে? দেখুন, অনলাইন বলতেই যে সব ইনকাম হারাম হবে বিষয়টি এমন নয়। অনলাইনে হালাল ইনকামও হতে পারে, আবার হারামও হতে পারে, যদিও হারামের সংখ্যাই বেশি, কারণ অনলাইনে প্রতারণা, বিভিন্ন জুয়া, এই সমস্ত বিষয় অনেক বেশি হয়ে থাকে। তো এই জন্য আপনার দেখে শুনে বুঝে শুনে আয় ইনকাম যদি করতে হয় অনলাইনে, তাহলে দেখে শুনে বুঝে শুনে করতে হবে। এখন অনলাইনে যে সমস্ত জিনিস হারাম সেটা তো স্পষ্ট, যে আপনার জুয়া খেলে, প্রতারণার মাধ্যমে যদি কেউ আয় ইনকাম করে, তেমনি ভাবে নাচ গান দেখিয়ে যদি বেপর্দা নারীকে প্রদর্শন করে, যদি অথবা কোনো নারী যদি নিজের শরীর প্রদর্শন করে আয় ইনকাম করে, সেটা তো অবশ্যই হারাম ইনকাম, সেটা তো অবশ্যই হারাম। তবে হালাল ইনকাম অনেক আছে, হালাল ইনকামের বিভিন্ন পথ আছে, পদ্ধতি আছে। যেমন কেউ যদি অনলাইনে নিজের পণ্য বিক্রয় করে এবং হালাল পণ্য যদি বিক্রয় করে, তাহলে তো সেই ইনকাম হারাম হওয়ার কোনো কারণ নেই, সেই ইনকাম সম্পূর্ণরূপে হালাল হবে। যদিও আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে তারপরে বিক্রয় করেছেন, সমস্যা নেই, জায়েজ আছে। তেমনি ভাবে কেউ যদি অন্যের পণ্য বিক্রয় করে দেয়, যেমন বড় বড় কোম্পানির পণ্য অনলাইনে বিক্রয় করার পদ্ধতি আছে, তো সেটা যদি বিক্রয় করে, হালাল পণ্য যদি বিক্রয় করে, কেউ একটা পার্সেন্টেজ পায়, ইনকাম করে, সেটাও জায়েজ হবে। তেমনি ভাবে অন্যের বিজ্ঞাপন প্রচার করে, কোনো কোম্পানি, কোনো ব্র্যান্ড অথবা কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করে যদি আপনি ইনকাম করেন, এবং সেই বিজ্ঞাপন যদি হালাল জিনিসের হয় এবং হালাল ভাবে উপস্থাপন হয়, সেটাও আপনার জন্য জায়েজ হবে, সেই ইনকামের কোনো সমস্যা নেই। তেমনি ভাবে ফ্রিল্যান্সিং করে যারা ইনকাম করেন অনলাইনে, তো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তারা যদি হালাল কাজ করে ইনকাম করেন, সেটা অবশ্যই হালাল হবে, সেই ইনকাম হালাল হবে। তবে হারাম কাজ যদি করেন, যেমন বিভিন্ন ডিজাইন যদি করে দেন, মদের বিভিন্ন ডিজাইন, মদের লোগো, যদি মদের কোম্পানির লোগো বানিয়ে দেন, সেগুলো তো আবার নাজায়েজের মধ্যে পড়ে যাবে। তো আসলে বুঝে শুনে আপনার করতে হবে। আবার অনলাইনে যে অ্যাড রেভিনিউ আছে, অ্যাড দেখিয়ে যে ইনকাম, এটা আবার দুই ধরনের, হালালও আছে, হারামও আছে। যদি সেই অ্যাডটা হালাল পণ্যের হয়, সেটা জায়েজ। আবার যদি সেটার মধ্যে কোনো হারাম জিনিস, বাদ্যযন্ত্র, বেপর্দা মহিলা ইত্যাদি সেই অ্যাডের মধ্যে ঢুকে যায়, তাহলে সেই ইনকামে আবার প্রশ্ন চলে আসবে। আসলে বুঝে শুনে আপনার বিষয়টি করতে হবে, এবং যেটা হারাম হওয়ার সম্ভাবনা আছে, হারামের বিভিন্ন দিক আছে, সেটা থেকে বিরত থাকাই ভালো। আর যেটা আপনি নিশ্চিত জানবেন যেটা হালাল, সেটা করাই উত্তম বা উচিত, সেটা আপনি করতে পারবেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা, পড়লে কি নামাজ সহি হবে? চোখ বন্ধ করে নামাজ পড়ার ক্ষেত্রে বিভিন্ন দিক রয়েছে। প্রথমত, আপনার যদি অভ্যাসই হয় যে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়ে থাকেন, বা বিনা প্রয়োজনে আপনি চোখ বন্ধ করে তারপরে নামাজ পড়েন, এটি আপনার জন্য করা উচিত হবে না, এবং এই কাজটি আপনার জন্য মাকরুহ হবে। কেননা আসলে দেখুন, নামাজের মধ্যে আপনি যেই অবস্থায় থাকুন না কেন, কোনো না কোনো দিকে আপনার নজর রাখা সুন্নাহ। যেমন আপনি দাঁড়ানো অবস্থায় আপনি সিজদার দিকে নজর রাখবেন, দৃষ্টি দিবেন। আর আপনি যখন বসা অবস্থায় থাকবেন, তখন আপনি কোলের দিকে দৃষ্টি দিবেন। আবার যখন আপনি সিজদা অবস্থায় থাকবেন, আপনি নাকের দিকে দৃষ্টি দিবেন। আবার যখন আপনি রুকু অবস্থায় থাকবেন, তখন পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে দৃষ্টি দিবেন। তো এই যে দৃষ্টিপাতের যে সুন্নাহ, সেটা যদি আপনি চোখ বন্ধ করে রাখেন, সেটা তো আমল করা হলো না, বা আমল করতে পারলেন না। এই জন্য প্রয়োজন ছাড়া চোখ বন্ধ করে রাখা উচিত নয়, এবং আপনি এই অভ্যাসও তৈরি করে নেবেন না যে চোখ আপনি বন্ধ করেই নামাজ পড়েন। হ্যাঁ, বিশেষ যদি কোনো প্রয়োজন হয়, যেমন আপনি এমন পরিবেশে নামাজ পড়ছেন, আশেপাশে কোনো কাজবাজ হচ্ছে, তো আপনি চোখ খোলা রেখে নামাজ পড়লে তাহলে আপনার মনোযোগ নষ্ট হতে পারে। তো সেক্ষেত্রে আপনি ওই পরিবেশে কিছু সময় চোখ যদি বন্ধ করে রাখেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। তেমনিভাবে যদি কিছু সময় বন্ধ রাখেন এবং নামাজে মনোযোগ স্থির করার জন্য, মনোযোগ ফিরিয়ে আনার জন্য যদি আপনি চোখ বন্ধ রাখেন, সেটাও আপনার জন্য জায়েজ হবে। তবে অভ্যাস করে বা বিনা প্রয়োজনে চোখ বন্ধ রাখা উচিত নয়।